আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিভাবে হাতের লেখা হুবহুব একই রকম ভাবে লেখা যাবে একটা পৃষ্ঠার মধ্যে, ওইটা নিয়ে আলোচনা করব। সুন্দরভাবে মুছে, অ্যাকুরেট ভাবে মুছে এ টু জেড কিভাবে লিখতে হয় দেখাবো। দেখেন, দেখাচ্ছি। এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে আমার লিখতে হবে রাবেয়া আক্তার। মানে আমি যদি এটা কম্পিউটারে টাইপ করে দিয়ে হাতের লেখার সাথে মিলবে না। তো আমার এমনভাবে এটা মুছতে হবে এবং লিখতে হবে যাতে এ হাতের লেখার সাথে এ হাতের লেখা মিলে। তো এমনভাবে কাজ করে দেখেন কিভাবে আমি কি কাজটা করি। আগে আমার এই জায়গাটা আগে ব্ল্যাঙ্ক করতে হবে। ব্ল্যাঙ্ক করতে গেলে আমার এখান থেকে নিতে হবে, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল আল্ট্রা ডিলেট, কন্ট্রোল কন্ট্রোল আল্ট্রা ডিলেট লেখার পর দ্বিতীয় অপশনটা ফেদারের অপশন আসবে, এখানে 4 দিয়ে এন্টার দিলাম। তারপর এখানে এনে আক্তারটাকে মুছে দিলাম। এখন আমার এখানে রাবেয়া লিখতে বলছে, আমি রাবেয়া লিখবো। হ্যাঁ, রাবেয়াটা কোথায় থেকে লিখবো এটা আমি খুঁজবো। আমাদের এখানে রয়কার রা অক্ষরটা, রয় আকার রা, এটা আছে কি না। এই যে আমি দেখেন পেয়ে গেছি, রা, রয়কার রা, রয়কার রা পেয়ে গেছি। এখান থেকে আমি এটা কেটে এনে এখানে একটা বসাই দিলাম। হ্যাঁ, রা বিয়া বা ব রসিকার বি, এবার ব, ব কোথায় পাবো, ব রসিকার বি কোথায় পাবো, এই দেখেন এখানে রবিউল লেখা। তো আমি এখানে ব রসিকার বি পেয়ে গেছি। আগে আপনি দেখে নেবেন যে অক্ষরটা লিখবেন হুবহুব ওই অক্ষরগুলা আছে কিনা, ওই নামের অক্ষরগুলা আছে কিনা, ওইটা খুঁজে নেবেন। আপনারটা আপনি খুঁজে নেবেন ওই অক্ষরটা আছে কি না। এই দেখেন এখন আমি খুঁজবো উনতস্ত আকার আ, রাবে আ। হ্যাঁ, উনতস্ত আকার আ পাই কি না, এটা খুঁজবেন। এই দেখেন আমি পেয়ে গেছি উনতস্ত আকার আ, খুব সহজে পেয়ে গেলাম। হয়তো আপনাদের খুঁজতে হবে অনেকক্ষণ। এমনভাবে সিলেক্ট করবেন যাতে কোনো সমস্যা না হয়। দেখেন আমি সিলেক্ট করে নিলাম। এভাবে সিলেক্ট যদি না হয় এটা নিয়ে কাটবেন। এটা আমি কেটে নিলাম উনতস্ত আকার আ। হ্যাঁ, কেটে নিয়ে আস্তে আস্তে উপরে যাব। আমি উপরে যাব। এই দেখেন এমনভাবে বসাবেন যাতে বুঝাই না যায় যে আপনি এটা কেটে এনে বসাইছেন। এই দেখেন রাবে একটা। এবার দেখেন হাতের লেখা সম্পূর্ণ অ্যাকুরেট, বুঝার কোনো অপশন নাই এখানে যে আমি কাটছাড়ি করছি। তাই আপনারা কাজ করার সময় মনোযোগ সহকারে কাজ করবেন যাতে কাস্টমার খুশি হয়, এমনভাবে কাজ করবেন। একটা ছোট একটা নাম দিয়ে আপনাকে বুঝালাম কিভাবে লিখতে হয় আর কিভাবে ব্ল্যাঙ্ক করতে হয়, এটাও দেখাবো এক সময়। আজকে এতটুকুই দেখালাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।